আসসালামু আলাইকুম। ফ্রি থেকে রাসেল মাস্টার বলছি। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রস্তুতিমূলক টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম ভারত। তো রাত 8:30টায় বাংলাদেশ সময় এই ম্যাচ শুরু হবে। আমি আসলে যাকে নিয়ে আজকের এই ভিডিওটি বানাবো, যে উদ্দেশ্যে এই ভিডিওটি বানাবো সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন। বাংলাদেশের ক্যাপ্টেন ফর্মে নেই, ছন্দে নেই, তারপরেও তাকে একাদশে রেখে বা তার নেতৃত্বে খেলতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর আসর। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু তিনি ফর্মে নেই, ছন্দে নেই, আমরা মাশরাফি বিন মুর্তজাকে দেখেছি, তিনি ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ দলের বেশ কিছুদিন বা বেশ কিছু কাল বা বেশ কিছু বছর। তো আমরা মাশরাফি বিন মুর্তজাকে দেখেছি, তিনি ক্যাপ্টেন্সি করেও তিনি 7-8 নম্বরে ব্যাট করতেন। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু তার নেতৃত্বেই খেলতে হবে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত অবশ্যই, সেহেতু নাজমুল হোসেন শান্ত যদি ফর্মে না থাকেন, তিনি বা তার মনে করা উচিত তিনি ওয়ান ডাউনে না নেমে 7-8 নম্বরে ব্যাটিং করা, অর্থাৎ নিজে থেকেই তিনি 7-8 নম্বরে নেমে ব্যাটিং করবেন। তার জায়গায় অন্য কাউকে বা অভিজ্ঞ কাউকে কিংবা প্রয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ান ডাউনে নামানো হোক, বা মাহমুদুল্লাহ রিয়াদকে তার জায়গা ছেড়ে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ান ডাউনে নামিয়ে ব্যাট করানো হোক। আর বর্তমানে যেহেতু ওপেনিং সংকটটা কিছুটা লাঘব হয়েছে, তো ওপেনিং সংকটে যেহেতু লাঘব হয়েছে বা ওপেনিং সংকটে আমি লাঘব করতে হলে, কিংবা যেহেতু তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার লাস্ট 4টা টি-20 ম্যাচ তাদের দিয়ে যে ওপেনিং পার্টনারশিপ করিয়েছে, দুইটাতে তারা 100 ঊর্ধ্ব পার্টনারশিপ করেছেন। একটা জিম্বাবুয়ের সাথে 100 ঊর্ধ্ব পার্টনারশিপ হয়েছে টি-20-তে, আরেকটা হচ্ছে ইউএসএ দলের সাথে 100 ঊর্ধ্ব পার্টনারশিপ, অর্থাৎ ওই ম্যাচটা ইউএসএ দলের সাথে তারা 10 উইকেটে জয়লাভ করেছে। এখন যেহেতু ওপেনিংয়ে এই দুজন ভালো করতেছে, তাহলে ওয়ান ডাউনে আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসা, এবং শান্ত যে ওয়ান ডাউনে খেলতেন ধারাবাহিকভাবে, যেহেতু তিনি ব্যর্থ হন এখানে, আমি মনে করি এখানে যদি বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে এনে বা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় বা তিনি যদি আরও 2-1 ডাউন নিচে নেমে খেলেন, আমার মনে হয় বেটার হয়। আবার আমি দেখতে পাচ্ছি যে যেহেতু কোচ বা বিসিবি কর্তাদের এখনও আস্থা রয়েছে লিটন কুমার দাসকে একাদশে সুযোগ দেওয়ার, সেক্ষেত্রে আমি মনে করি যদি অনেকের জায়গায় লিটন কুমার দাসকে সুযোগ দেওয়া হয়, তাহলে যেন লিটন কুমার দাস যেন অনেকের জায়গায় যেন খেলানো হয়, কিংবা যদি তাকে সুযোগ না দেওয়া হয়, তাহলে জাকির আলী অনেককে প্রয়োজনে আরও উপরে এনে খেলানো হয়। এই যে আসলে বিশেষ করে আবার ঈশাদ হোসেন রয়েছে, যারা ফিনিশারে ভালো করে থাকবেন বা ভালো ফিনিশারে ভূমিকা রাখবেন বাংলাদেশ দল জেতানোর জন্য। আমি মনে করব, যেহেতু বাংলাদেশের ভালো মানের কয়েকজন ফাস্ট বোলার রয়েছে, ভালো স্পিনার রয়েছেন, সর্বোপরিসরে যেই দলটা এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ইউএসএতে অবস্থান করতেছেন, আমি মনে করি একেবারে খারাপ দল না, মোটামুটি ভালো একটি দল। বাংলাদেশ আশা করব টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তত সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল খেলে ফাইনালে যেতে পারে বা পারে না, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমরা আশা করব প্রথম ম্যাচেই, আজকে যেই মাঠে খেলা হবে এই মাঠেই শ্রীলঙ্কার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এই মাঠটিতেই খেলা হবে। প্রথম ম্যাচে যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে বা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো আমার সর্বশেষ মেসেজ হচ্ছে, নাজমুল হোসেন শান্ত মাশরাফির মতো, যেহেতু মাশরাফি একজন বোলার ছিলেন এবং তিনিও অলরাউন্ডার ছিলেন, কিন্তু ওই রকম মানের, অর্থাৎ একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বলতে তিনি হয়তো শেষ দিকে নেমে ফিনিশিংয়ে হয়তো 20-25 রান করতেন তার ঝড়ো ইনিংসের মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো, নাজমুল হোসেন শান্ত যদি তার ওয়ান ডাউন পজিশনটা ছেড়ে দিয়ে এখানে জাকির আলী অনেক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ প্লেয়ার, তাকে যদি সুযোগ দেওয়া হয়, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু যত উপরে খেলানো হয়, তাকে যদি এই জায়গায় সুযোগ দেওয়া হয়, তিনি আরও বেটার করবেন বলে আমি বিশ্বাস করি। তো পরিশেষে ফ্রি হিট থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।